শুভ সকাল বন্ধুরা, অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও, তাই ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ভোলানাথকে প্রণাম করে নিলাম। যেহেতু সকালবেলা বাসি কাপড়, আর সেই কারণে ঠাকুরের সামনে গিয়ে প্রণামটা করা হয় না। ঘরে যেহেতু ভোলানাথের ছবি রয়েছে, তো সেইখানেই প্রণামটা সেরে তারপরে দেখো বাইরে বেরিয়ে আসলাম। আর বাইরে বেরিয়ে এসে কিন্তু সূর্যদেবকে প্রণাম করে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ভোলানাথকে প্রণাম করে আমি আমার দিনটা শুরু করি। এমনকি রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও কিন্তু ভোলানাথকে প্রণাম করে রাত্রিবেলা শুতে যাই। মানে ভোলানাথই আমার জীবনের আর কি সব। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিচ্ছি, বারান্দার উপরে যে বক্সটা রয়েছে, তো বক্সের উপরও না একটু ঝাড় দিয়ে নিলাম। কারণ বক্সের উপরে যেহেতু ধুলো পড়ে, আর প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার সময় যদি বক্সের উপরটা ঝাড় দিয়ে নেওয়া যায় তাহলে না বক্সটা পরিষ্কার থাকে। আর আমাদের ঘরটা যেহেতু অনেকটাই বড়, তো ঘরটা ঝাড় দিতে না অনেকটাই টাইম লাগে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে সমস্ত বাদ বাকি আর কি কাজগুলো রয়েছে, তো সেইগুলো করে নেবো। করে নিয়ে খুকিমাকে পরে ডাক দেবো আর কি। কি বলতো, খুকিমা যদি ঘুম থেকে উঠে পড়ে না, তাহলে কাজ করতে প্রচণ্ড লেট হয়। তাই খুকিমা ঘুম থেকে ওঠার আগেই ভাবলাম যে কাজগুলোকে কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিয়ে তারপরে খুকিমাকে ডাকবো। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ছাদের উপর। আসলে কি বলতো, ছাদের উপর না কিছু গাছ লাগিয়েছিলাম, তো রোদ্দুরের যা তাপ, তো গাছগুলো মানে মারা গেছিলো। আর তোমার হচ্ছে গাছের যে টপ, তো টপের নিচে না দেখেছিলাম যে পিঁপড়ে বাসা বেঁধেছে। তো বেশিরভাগ গাছই এখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগিয়েছি। তো দু একটা গাছ আছে, তো সেই গাছগুলোকে না জল দিয়ে দিলাম। আর ছাদের উপরে যে ড্রাগন ফলের গাছ একটা লাগিয়েছি, তো সেটাতেও জল দিয়ে দিলাম। বাসি নাইটিটা ছেড়ে কাপড় পরে দেখো আমি এখন চলে এসেছি সবজি বানানোর জন্য। তো সবজি বানানোর জন্য চলে এসেছি। আর এদিকে দেখো, কালকে বাজার থেকে আর কি বাজার করে নিয়ে এসেছিলো। মানে আমাদের এইখানে গতকাল আর কি হাট বসে, তো হাটের থেকে বাজার করে নিয়ে এসেছিলো। তো ব্যাগের মধ্যে দেখো অনেক ধরনের সবজি, তো তোমাদেরকে আমি হাতে হাতে করে দেখালাম, জানি না তোমরা কতটা কি দেখতে পেরেছো। তো এখানে উচ্ছে, তারপরে তোমার পটল, বেগুন, মানে অনেক কিছু আর কি, সজনের ডাঁটা, তো শাক, তো অনেক কিছু রয়েছে। তো সমস্ত কিছুই রয়েছে। তো শাকটা করবো আর কি, মানে শাকটা এখন আর কি বেছে নেবো, তারপরে আলু পটল বানাবো, আলু পটলের রসা হবে। তো চলো মানে সবজিটা আমি বানিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখছো মানে শাক, তো শাকটা কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, তো শাকটা বেশি করে নিয়ে আসা হয়েছে। তো চলো শাকটা এখন বেছে নেবো, বেছে নিয়ে তারপরে মানে কলতলায় গিয়ে শাকটা ধুয়ে তারপরে বানিয়ে দেবো। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু শাকটা বানানো হয়ে গেছে। তো শাকটা বানিয়ে এখন আলু আর পটলটা বানিয়ে নেব, আর হচ্ছে বেগুন ভাজা বানাবো। তো এদিকে দেখো লঙ্কাটা ফেলে দিয়েছি শাকের জন্য। আর রান্নাটা কিন্তু দিদি করবে, আমি রান্নাটা করব না। তো আমি সবজিটা বানিয়ে দিলাম, আর দিদি ওইদিকে রান্না করবে। তো দেখো বন্ধুরা, ওইদিকে শাকটা বানানো হয়ে গেছে আমার। তারপরে কালকে দুধ ছিল, তো খুকিমাকে সকালবেলা দুধ খাইয়ে স্কুলে পাঠাবো, তো সেই কারণে দেখো দুধটা ফুটিয়ে নিচ্ছি। তারপরে এদিকে কলে যেহেতু জল চলে এসছে, তো সেই কারণে কিন্তু ফিল্টারে আমি জলটা ঢেলে দিচ্ছি। তো শাকটা আগেই বানিয়ে দিয়েছি, তাহলে দিদি আর কি শাকটা বসিয়ে দিতে পারবে। তো তারপরে এই সমস্ত কাজগুলো করে আমি পটলটা বানাবো। তো দেখো বন্ধুরা, আমি তারপরে ফিল্টারে জল ঢালার পরে কিন্তু পটল আর আলুটা বানিয়ে নিচ্ছি।
আর বানিয়েছিলাম বেগুন ভাজা। সংসারে কিন্তু কাজের অভাব নেই, একটু বুদ্ধি দিয়ে আর পরিশ্রমের সঙ্গে সমস্ত কাজগুলো করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়িও হয়ে যায় আর মানে কোনো সমস্যা হয় না। তো তারপরে সবজিটা বানানোর পর দেখো খুকিমাকে ডেকে তুলে দিয়েছি। তো খুকিমাকে ব্রাশ করার জন্য ব্রাশ দিচ্ছি, ও মেয়ে আমার ব্রাশ করবে না, এর জন্য ছুটে পালালো। তো তারপর ওকে জোর করে ধরে ব্রাশ করিয়ে দেখো ঘরে চলে এসেছি, আর ঘরে এসে কিন্তু ড্রেসটা পরানো হয়ে গেছে। এখন ওকে আমি রেডি করিয়ে দেবো। আর দুধটা খাইয়ে দিয়েছি, দুধ তো কিছুতেই খেতে চায় না, অনেক জোরাজোরি করে তারপরে দুধটা খাইয়ে দিয়েছি। তো অনেক কিছু বলতে হয় যে তুমি এখন দুধ খেলে শক্তিশালী হবে, তো সেই সব বলেই কিন্তু দুধটা খাইয়েছি। তো দেখো জুতোটা পরিয়ে দিচ্ছি, তারপরে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিয়ে তারপরে বাদবাকি যে কাজগুলো রয়েছে তো সেগুলো করব। আর সবজি বানানোর কাজটা তো আমার সকাল সকালই হয়ে গেছে। টাটা দে। খুকিমাকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো আমি চলে এসেছি পেছনে, মানে যেখানে সবজি বানিয়েছিলাম তো সেই জায়গাটাকে এখন একটু পরিষ্কার করে নেব। তো যেই গাবলার মধ্যে সবজিগুলো বানিয়েছিলাম তো গাবলাগুলো ধুয়ে রাখবো, আর যেই জায়গাটায় সবজিটা বানিয়েছিলাম তো সেই জায়গাটা মুছে রাখবো। তো তারপরে ব্রাশ করে দেখো ঘরে চলে এসেছি আর জল খাবো। আর শুধু জল না খেতে একটু ইচ্ছে করছিল না, তো সেই কারণে একটা বাতাসা নিয়ে নিয়েছিলাম। তো একটা বাতাসা দিয়ে জলটা খেলাম, কারণ বাতাসাটা খেলে মুখটা মিষ্টি হয়ে যায়, তখন জল খেতে আর অসুবিধা হয় না। তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, খাওয়ার পর আমি একটু বসে পড়লাম। তো সারাদিন ধরো ছুটতেই থাকি, বসার টাইম নেই, তো সেই কারণে ভাবলাম যে একটু বসে জলটা খেয়ে তারপরে বাদবাকি যে কাজগুলো রয়েছে তো সেইগুলো করি। কি হয়েছে? খুকিমা স্কুল থেকে চলে এসেছে, আর এই দেখো খাওয়া দাওয়া স্নান সবকিছু কমপ্লিট, তাই তোমার? হ্যাঁ। তো এখন কোথায় যাচ্ছ তুমি? স্কুলে না পড়তে? পড়তে। হ্যাঁ, খুকিমা এখন পড়তে যাচ্ছে আর আমি এখন খুকিমাকে দিতে যাচ্ছি। তো চলো খুকিমাকে। তো বন্ধুরা তোমরা দেখলে এই যে খুকিমা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করিয়ে ওকে কিন্তু মানে পড়তে দিয়ে আসলাম। তো তারপরে দেখো আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালবেলা যেহেতু খুকিমা ঘুমায় তো সেই কারণে না লাইটটা জ্বালানো যায় না, ওরকমই কোনো রকম আর কি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো সেই জন্যই বেলা দেখে একটু আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ঘরের ভেতরের দিকে কোনাকাঞ্চিতে প্রচণ্ড পরিমাণে নোংরা থেকে যায়, তো সেই কারণে বেলার দিকে একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। খুকিমাকে পড়তে পাঠিয়ে দিয়ে বাদ বাকি যে কাজগুলো থাকে তো সেইগুলো করে জানো তো তাড়াতাড়ি করে স্নান করে নিই, মানে খুকিমা পড়তে থেকে আসার আগেই কিন্তু স্নানটা করে নিই। তো দেখো বন্ধুরা স্নান করে ঘরে চলে এসেছি, আর এইখানে না একটা ওষুধ খেয়ে নিচ্ছি। আসলে কি বলো তো সকাল থেকেই না পেটের মধ্যে না হালকা হালকা ব্যথা করছে, তো কিসের জন্য করছে তো বুঝতে পারছিলাম না, তো সেই কারণে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা দেখো আমি কিন্তু সুজি করে নিচ্ছি। তো ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো বাতাসা রয়েছে, তো এর আগে আমাদের এখানে কীর্তন হয়েছিল, তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে কীর্তন হয়েছিল। তো কীর্তনের মধ্যে না অনেকগুলো বাতাসা পাওয়া গেছিলো। তো বাতাসাগুলো কি করব, আমরা যেহেতু চা খাই না, চা খেলে তো চায়ের মধ্যে দিলেই আর কি ফুরিয়ে যেত, আমরা যেহেতু চা খাই না তো কি করব। তো সেই কারণে দেখো এক প্যাকেট সুজি নিয়ে আসলাম, আর সুজিটাকে না ঘি দিয়ে ভালো করে ভেজে তারপরে এই বাতাসাটা দিয়ে করে নেব। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু কিশমিশ। আর সুজিটা জানো তো দুধ ছাড়া করেছিলাম, কিন্তু খেতে এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো, মানে বোঝাই যাচ্ছিল না যে এর মধ্যে দুধ দেওয়া নেই। তো দেখো বন্ধুরা সুজিটা কিন্তু আমার হয়ে গেছে, তো সুজিটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বেগুন কেটে। তো এখন আর কি সন্ধ্যার সময় সবারই আর কি খেতে ইচ্ছা করছে বেগুনি। তো বাইরের বেগুনি খাওয়ার থেকে যে পরিমাণে গরম পড়েছে তাই ভাবলাম যে বাড়িতেই তৈরি করে খাওয়া যায়। তো সেই কারণে দেখো বাড়িতে কিন্তু মানে যেই ভাবা আর সেই কাজ বাড়িতে করতে কিন্তু শুরু করে দিয়েছি। এদিকে বেগুনি আর আলু দিয়ে আলুরি করছি। তো দেখো বন্ধুরা কিছু মানে বেগুনি কিন্তু আমার এদিকে ভাজাও হয়ে গেছে।
আলু দিয়ে যেই চপগুলো আর কি করলাম, তো এটা কিন্তু পুরোপুরিভাবে দোকানের চপের মতোই লাগছে। তো আজকের ভিডিওটা আমি এই আলুরি আর বেগুনি ভাজা দিয়ে শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য।